বড় মা, তুমি মা, তুমি বরণ করলে সবচেয়ে ভালো হয়। না না কনক, আমি ওভাবে বললাম বলে তোমার খারাপ লাগলো? না বড় মা, এই কাজ তোমাকে সবচেয়ে বেশি মানায়। নাও, ওদের বরণ করে ঘরে তোলো। ছোট, একটু ধরবি? তোমাদের যা করার তাড়াতাড়ি করো প্লিজ। আমি আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি এবার ভেতরে আসছি। কিন্তু হয়ে গেছে অভ্র, 2 মিনিট দাঁড়াও। এতক্ষণ তো দাঁড়ালে, এক্ষুনি হয়ে যাবে। কি হলো ননি, বললে তবে শাকটা বাজবে নাকি? দুধ আলতার ব্যবস্থা করা হয়নি না? আচ্ছা ঠিক আছে, কোনো দরকার নেই। বধূবরণটাই আসল। ওলি, এটা তুমি নিয়ে যাও। এসো, এবার তোমরা ভেতরে এসো। দিদি ভাই, এবারে তুমি ওদের দুজনকে কোলে নিয়ে ওখানে বসো। ছোট মা, থাক না প্লিজ। আর এসব ভালো লাগছে না। একে তো এরকম করে বিয়েটা হয়েছে অভ্র, এই সামান্য নিয়মগুলো যদি একটু না মানা হয় তাহলে রাঙামা দুঃখ পাবেন না। এসো দিদি ভাই, এসো বসো। অভ্র, এবারে তোমার মা তোমার বউয়ের কানে আর মুখে মধু ছুঁয়ে দেবে আর হাতে নোয়া পরাবে। কিন্তু ছোট, নোয়া তো আমি আছি না। এই না, পরিতা। দাদা, এবারে আপনি একটু ওদের আশীর্বাদ করুন। মা, আপনি আশীর্বাদ করুন। বলি, এদিকে চলে এসো। আজকের দিনের জন্য এই আশীর্বাদই তোমাদের কাছে সব, কিন্তু তা সত্ত্বেও তোমাদের জন্য আমার কাছে খুব সামান্য 2 গিফট আছে। এই নাও অভ্র, এটা তোমার। মাহি, এটা তোমার। আজ থেকে তুমি আর শুধু মাহি নও, এই চৌধুরী পরিবারের নতুন বৌমণি। না, সব আমাদের অদৃষ্ট শিখা, নইলে এমন দৃশ্য আজ আমাদের দেখতে হয়। নিজের মেয়ের ঘর সংসার সব আছে, পর হয়ে গেল। আমাদের চোখের সামনে
অমর বাবা জীবনকে আমার বিয়ে দিয়ে নতুন বউকে ঘরে তুলে আনলে ছোট বিয়ান, আমাদের সাথে একবার কথাও বললেন না কো। উনি যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। আমাদের জিজ্ঞেস করলে আমরা কি বলতাম? আটকাতাম কি আমরা? পারতাম? তাই বলে এভাবে বলো, বলা নেই কোয়া নেই, জোর করে একটা পুলিশকে এসে ফাঁসিয়ে দিল, দুম করে ছেলেটার বিয়ে দিয়ে ঘরে তুলে আনলো জোর করে। আরে বাবা, সংসারের কোনো নিয়ম শৃঙ্খলা নেই বলো কি নে? সংসারের শৃঙ্খল তো অনেক আগেই ভেঙে গেছে শিখা। আজ তাতে সরাসরি শিলমোহর বলল। কার কাছে কৈফিয়ত চাইবে তুমি? কোন অধিকারেই বা চাইবে? ফুরুত মশাই, আমি না হয় মুখ্য সূক্ষ্ম মানুষ, এত কিছু বুঝি না গো, কিন্তু তুমি তো বোঝো। তুমি অন্তত আমাকে আমাকে কিছু পথ দেখাও গো। চলো শিখা, আমরা এখান থেকে চলে যাই। কোথায়? আমাদের বাড়িতে চলে যাব। ওদের দেখার অনেক লোকজন আছে, জানো তো শিখা, অনেক লোকজন আছে। চলো আমরা দুজনে মিলে একটু প্রার্থনা করি, পরজন্ম বলে যদি কিছু থাকে, সেই জন্মে যেন আমাদের ঝিলমিলকে মেয়ে রূপে পায়। কি বললে? কি বললে গো তুমি? ঠিক কথাই বলেছি শিখা। চিরকালটা তুমি আমার শুধু শাসনটাই দেখেছ। এই বাপের বুকের ব্যথাটা তুমি কখনো বুঝতে পারো না। তুমি ঝিলমিলটাকে এত ভালোবাসো পুরুত মশাই? কেন বাসবো না বলো তো? কনক যদি রসগোল্লা হয়, ঝিলমিল কাঁচা লঙ্কা, তাই ওদের ভালোবাসবো না? আমি দুজনকেই ভালোবাসি। ঝিলমিল তো ভাবতো যে তুমি, মেয়েটা যদি নিজের কানে তোমার কথাগুলো শুনতো না, বড় খুশি হতো আমার মেয়েটা, বড় খুশি হতো। কি করে পারলে তুমি এটা করতে? দুদিন আগে তুমি এত বড় বড় কথা বললে, তুমি নাকি আমাকে বলতে পারছো না শুধু আমাকেই ভালোবাসো, আর সারা জীবন নাকি আমাকেই ভালোবেসে যাবে। কি হলো হঠাৎ তোমার? মুখ ফিরিয়ে যাচ্ছ কোথায় অব্র? আমার দিকে তাকো, আমার চোখের দিকে তাকে আমার সমস্ত প্রশ্নের উত্তর দাও। এতদিন আমি মুক্তি চাইনি শুধুমাত্র তোমার কথা ভেবে, আর আজ তুমি না অব্র, না, এটা আমি কিছুতেই মেনে নেব না। আমি মন থেকে এসব চাইনি ঝিলমিল। তুমি যেখানেই থাকো হয়তো তুমি বুঝবে এই বিয়েটা আমি কেন করতে বাধ্য হয়েছি। কিন্তু কিন্তু এখন তো সবটা আরো কঠিন হয়ে গেল আমার কাছে। তুমি যারা এই বাড়িতে এমনি আমার দম আটকে আসতো, আর এখন এখন আরো বেশি করে আটকে গেলাম আমি। জানি না এর পরিণতি কি হবে। এর পরিণতি কি হবে তুমি সেটা ভাবতেও পারছো না অব্র। আজকে তোমাকে ভালোবেসে আমি মরেও বেঁচে আছি, আর তুমি না, আমার ভালোবাসাকে এভাবে অসম্মান তুমি করতে পারো না। এর শাস্তি তোমাকে পেতেই হবে।
রাখবেন ম্যাডামজি, এটা চৌধুরী বাড়ি। এখানে যেরকম আমরা অতিথিকে নারায়ণ ভাবি, ঠিক তেমনই শত্রুকে শেষ করতেও দুবার ভাবি না। আমিও আমার শত্রুকে এইভাবে শেষ করি। আমার মুখের সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলা যতটা সহজ আমার হাত থেকে নিস্তার করা অত সহজ নয়।